নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইডি বিতর্কের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলি। তার মধ্যে একটি বড় খবর ইতিমধ্যেই ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড় ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ইডি বিতর্কে যোগী মন্ত্রিসভার একজন সদস্য, তা নিয়েই কিন্তু দেশের রাজনীতি তোলপাড়। উত্তরপ্রদেশের যোগী মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সুহেল দেব, ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভর, তিনি গত কয়েকদিন আগে একটি মন্তব্য করেছেন। তাতেই এই যোগী সরকারের মধ্যেই একটা জল্পনা তৈরি হয়েছে। কেন বারবার বিতর্কে জড়াচ্ছেন এই রাজভর? কেন তার মন্তব্যগুলো ভারতীয় জনতা পার্টি তথা যোগী আদিত্যনাথ সরকারকে বারবার বিপদের মধ্যে ফেলছে? তা এই মুহূর্তে অত্যন্ত উত্তরপ্রদেশের রাজনীতিতে চর্চিত বিষয়। যখন আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরি করার জন্যই নাকি এই কেন্দ্রীয় এজেন্সি হানাদারি চালিয়েছে। তারা একযোগে দুটি জায়গায়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং ইডির যে আধিকারিকরা আরও একটি টিম প্রতীক জৈনের যে আইপ্যাকের অফিস সল্টলেকে, সেখানেও হানা দিয়েছে। তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের সরকারের জোটসঙ্গী এই রাজভর একটি বালিয়ার সভাতে তিনি মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দক্ষ এবং শক্তিশালী নেতৃত্ব দিচ্ছেন। একজন মহিলা হয়েও তিনি রাজনীতিতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজকে অস্বীকার করা যায় না। তার এই মন্তব্য ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। কারণ বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ যখন তুঙ্গে, তখন যোগী আদিত্যনাথ সরকারের এক মন্ত্রীর মুখে এমন প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যা রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা তৈরি করেছে। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, রাজভরের এই বক্তব্য নিছকই সৌজন্য নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে। ওই দিন রাজভর এনডিএ জোট শরিক হয়েও তিনি এর আগেও একাধিকবার এইভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এবং নেতাদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু জোট বড় বালাই, ভোট তার চেয়ে বড় বালাই। তাই যোগী আদিত্যনাথ বারবার এই রাজভরের বিতর্কিত মন্তব্যের পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চেষ্টাই করেনি। উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত একটি রাজনৈতিক পার্টি, তার বয়সও প্রায় 23-24 বছর। তাদের 5 জন বিধায়কও রয়েছে যারা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সরকারকে পিছন থেকে সঙ্গত করেন। যদিও এই প্রশংসার পাশাপাশি রাজভর বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের তদন্তে সহযোগিতা করা উচিত, কিন্তু তার মধ্যেও তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে জোরদার মন্তব্য করেছেন, তা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ইন্ডিয়া জোটের বহু শরিক দাঁড়িয়েছে, যেমন সমাজবাদী পার্টির নেতারা দাঁড়িয়েছেন, তেমনি শিবসেনা দাঁড়িয়েছে, ডিএমকে সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। নতুনভাবে যোগী আদিত্যনাথ সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা, তিনি অন্য রাজনৈতিক দলের হলেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন,
তাতে যোগী আদিত্যনাথও যথেষ্ট সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। কারণ এসআইআরের ফলে প্রায় 3-3.5 কোটি ভোটারের নাম বাদ গেছে। তারপরে জোটসঙ্গীদের মুখে এই ধরনের বেফাঁস মন্তব্য যোগী আদিত্যনাথকেও যেমন বিপদে ফেলছে, তেমনি ভারতীয় জনতা পার্টিকেও বিপদে ফেলছে। যেখানে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, সেখানে যে বিরোধী রাজনৈতিক দলগুলি, যেমন সিপিআইএম, তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন ওই দিনের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত। কিন্তু এই মোহাম্মদ সেলিম কিন্তু যখন পিনারাই বিজয়নের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছিল, তখন ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চক্রান্তের কথা বলছিলেন। আরও একজন কংগ্রেসের নেতা রয়েছেন অধীর চৌধুরী, যাকে ভারত সরকার কেন্দ্রীয় নিরাপত্তা দেন। সেই অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ইডি ব্যবস্থা নেয়নি তা নিয়ে বারবার মুখ খুলছেন। কিন্তু তারা তখন চুপ থাকেন যখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে চায়। তখন এই কংগ্রেস নেতারা বলেন যে তারা ভারতীয় জনতা পার্টির বিরোধী, তাই তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে একরকম তৃণমূল বিরোধী যারা ইন্ডিয়া জোটের শরিক রয়েছেন তাদের একরকম রূপ, আর সর্বভারতীয় ক্ষেত্রে তাদের এক অন্য রূপ। সব কিছুর ঊর্ধ্বে ছাপিয়ে গেছে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভার সদস্য রাজভরের এই মন্তব্য। আগামী দিনে যোগী আদিত্যনাথ সরকারকে আর কতটা বাক্যবাণে বিদ্ধ করেন এই রাজভর, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।